না দিবি? ভুল টুল আমি বুঝতে তুমি কি কানা? হ্যাঁ, গাঞ্জা খেয়ে গাড়ি চালাস? তুই নাম গাড়ি থেকে নাম, আমি কইতেছি নাম। তোর আমি আজকে খাইছি। এই ভাইয়া যাবেন আপনি? আর কি আর আপনি যাওয়া যাই? তুই নাম। এই ভাইয়া যাবেন আপনি? যাবেন? ও হ্যাঁ, যাবো। ওঠেন। আসলে দেখিস তোর কি করে আনি। বলেন ম্যাডাম, কোথায় যাবেন? যাবো তো কয়েক জায়গায়, বাট আপনার সাথে আমার কিছু কথা আছে। বলেন ম্যাডাম। আপনি সারাদিন কয় টাকা ইনকাম করেন? ম্যাডাম, এটা কি কথা বললেন? ৫-৬টা ট্রিপ মারলে তো ১,০০০-৩,০০০ টাকা হয়ে যায়। আপনি যদি সারাদিন আমার সাথে থাকেন, আপনাকে ৩,০০০ টাকা দিলে হবে তো? আপনি সারাদিন রাখবেন? হবে না মানে? দৌড়াব। এখন বলেন ম্যাডাম, কোথায় যাব? যাবো, মতিঝিল যাবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এসিটা কি একটু বাড়িয়ে দিন? হ্যাঁ, দেখে তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার ব্যাংকের কাজ শেষ করে আমি তোমাকে কল দিচ্ছি। ওকে? ম্যাডাম, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ফুলতলা, নবাবগঞ্জ। ও, ওখানে তো আমি গিয়েছি। ওখানে আমি কয়েকবারই গিয়েছি, অনেক সুন্দর জায়গা। গ্রামে আমার খুব ভালো লাগে। জানেন ম্যাডাম, ঢাকা শহরে আমার থাকতে ইচ্ছা করে না। আচ্ছা, এরপরে কই যাবেন ম্যাডাম? ওস্তাদ, আর জায়গা পান নাই, কোথায় খারাইছে পুলিশের গাড়ি, বলতে বলতে তো হয়ে যাইতেছে। খবরদার তুমি মনের ভুলেও আর তুমি ভয় পাবা না। তুমি ভয় পাইলে আমার কাঁপানি ইচ্ছা যায়। আচ্ছা ওস্তাদ, বলো। ফার্মেসিতে ওরা এতক্ষণ কি করে? ফার্মি বেটা সে মাতারি মানুষ, সে ফমিলা, তার ফার্মেসিতে প্রচুর পরিমাণ ওষুধ প্রয়োজন হতে পারে, টাইম লাগতে পারে। তুই এত তো তোর সমস্যা কোথায়? ওই যে টাকা খরচ করতেছে, ওটাও তো আমারও খরচ হইতেছে। কথা মন্দ তুই বলো নাই। এই তোর যে রোকসানা গার্লফ্রেন্ড, তার মা তো হাঙ্গে 12 মাসই সে অসুস্থ থাকে। হ্যাঁ, লজ্জা পাও না? ম্যাডাম, আপনি তো পুরো ফার্মেসি কিনে ফেললেন। হ্যাঁ, আমি 6 মাসের ওষুধ একসাথে কিনি। তো এখন কোথায় যান? আশেপাশে ভালো শপিং মল কোথায়? এই কাছে একটা শপিং মল আছে, ওখানে যাওয়া যায়। তাহলে চলেন। সমস্যা কি? ওই ওষুধ তাকে আমরা ই করবো, সেন্ড করবো অনেক। বুঝলাম, এটা নাহলে ভালো হইলো। হ্যাঁ। ওনার ওষুধ কি হার লাগবে না?
বেটা রোগ যখন কাউকে অ্যাটাক করে তখন কেডা রোকসানার মায় আর কেডা এই ম্যাডাম এটা কিন্তু দেখে আক্রমণ করে না। রোগ রোগী আর ওষুধ ওষুধই, বুঝলে? আচ্ছা হইলো, খাওয়াই দিমু অনেক। ওঠো ওঠো ওঠো, বুঝছো? না না, তুমি এটা নিয়ে কোনো পিলেই চিন্তা করবা না, বুঝছো? শপিং মলের সামনে দাঁড়াইছি কি এনে কি হাউতারি করতে? তোমার লাগে পুরো শপিং মল কিনে দিলাম, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বস, আসতে বেরোতে বস, আস। ওরে বস, আমগো টাকা তো সব শেষ করে এলাইলো শপিং করিয়া। তুই ইদানিং আবার ওই হরলিক্স খাওয়া শুরু করছিস? বস ঘুরি কাল্লায়, বস কি আমার বোঝা লাগবে না এটা? না সেটা আমি ক্লিয়ার, তুই যে বলছো যে পরের টাকা কোনটা আর নিজেদের টাকা কোনটা সেটা বুঝতে পারছি। পরের টাকা কি নিজের টাকা মেনে নেওয়া জিনিসটা বুদ্ধি কিন্তু কাম, অবশ্যই। সমস্যা নাই তো। হ্যালো কিরে কই আছিস বদমাস? মামা, শপিং মলের সামনে এখন। কয় টাকা ইনকাম হয়েছে রে আজকে? মামা, এক পয়সা কামাই করি নাই, কিন্তু একজন জীবন সঙ্গী পাইয়ে গেছি। জীবন সঙ্গিনী পেয়ে গেছে আমি বুঝলাম না, ক্লিয়ার করে বল। মামা, এই মাইয়ারে কিন্তু আমি ভালোবাসা পেয়েছি। তার মানে মেয়ে প্যাসেঞ্জার পাশে ওর কাছ থেকেও টাকা নিবি না তুই আজকে? এই বেটা, তুই সারাদিন কিভাবে চলবি? তুই টাকা পয়সা ছাড়া সারাদিন কিভাবে চলবি? বাড়ি এলে কি বুঝাবো? এই মায়েরা আমি বিয়া করবই মামা। মকবুল, তোর আমি সাবধান করে দিচ্ছি, আজকে যদি বাড়ি ভাড়া দিতে না পারি বাড়ি এলে কিন্তু লাথা মেরে বের করে দিব। মামা দেখো, বাড়িওয়ালা ঘর থেকে লাথি মেরে বাইর করে দেউক আর বাড়ি থেকে বাইর করে দেউক, তাতে কিচ্ছু আসে যায় না। আমি এই মেয়েরা পছন্দ করে ফেলছি। মামা, রাখো 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 রাখো, ম্যাডাম আসছে, ম্যাডাম আসছে। এই 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 শুন, ম্যাডাম, আপনি তো সমস্ত মার্কেটে শপিং করে নিয়ে আসছেন। প্রচুর ক্ষুধা পেয়েছে, এখন খেতে হবে। চল। ম্যাডাম, পৃথিবীতে দুটা কাজ আমার খুব প্রিয়। একটা হচ্ছে খাবার, আরেকটা হচ্ছে রাতে নাক ডেকে ঘুম আসা। দুটোই সুখী মানুষের অক্ষর। সুখী কিনা জানি না, কিন্তু এই দুটোই আমার খুব ভালো লাগে। বাকি কি আছে? তেমন কোনো আত্মীয় নেই, বাবা মারা ছোটবেলায় মারা গিয়েছে। এক মামার কাছে থাকি, উনি আমাকে দেখাশোনা করে। আমার প্রায় সমবয়সী। কেন আপনি বিয়ে শাদী করেননি? আর বিয়ে আমাকে কে মেয়ে দিবে? আর আমার তো এমন কেউ নেই যে আমাকে জোর করে বিয়ে করিয়ে দিবে। আমারও পছন্দের এমন কেউ নেই যে তাকে আমি বিয়ে করব। তবে মনে হয় এবার একটা কিছু হয়ে যাবে। ম্যাডাম, আপনাদের এলাকাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলেন। আপনি বিয়ে করেছেন? এক্সকিউজ মি, একটা দাম লাগবে। জ্যাম না থাকলে আধা ঘন্টা, আর যদি জ্যাম থাকে 40 থেকে 1 ঘন্টা। তাহলে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি খাই। ওস্তাদ, ক্ষুধা তো লাগছে, হেরা তো খালি খাইতেই আছে, আমরা কিছু খামুটামু না? ওরা খাইতে আছে, ওরা মুক্ত। তুমি নিজেকে তৃতীয় মহাযুদ্ধ যেটা সেটার মধ্যে আছো সেটা ফিল করো না, অথবা মরুভূমিতে আছো সেটা ফিল করে তুমি না খাইয়ে থাকো। একটা পয়সা বেটা ধান্দা করতে পারো না, খালি ঝোলা পড়তে চাও। ওস্তাদ, এটা কাম করলে কেমন হয়? বলো। খেলনা পিস্তলটা লইয়ে যাইয়া আরে ঠেকাইয়া ব্যাগটা লই আইবরি, ভালো হইবে না ওস্তাদ? ভালো তো হইবেই। তুই ছোটবেলায় কি করতি? ওই বাড়ির দরজায়
চায়ের দোকানের মধ্যে যে তোমার টিভি বাংলা সিনেমা চালাই তো বেশি দেখছো না? হ্যাঁ ওটা তো সারা দিন আমি বই থাকতাম। জীবনটাকে বাংলা সিনেমা বানাই ফেলছো। হ্যাঁ, পিস্তল নেবা, তারপরে যাইয়া শরীফ আহমেদের মতো যাইয়া তুমি এখানে ধরবা। ওই দিন কেন আছে আলার বেলা ওই মেয়েটির সাথে যেটা আছে সে কমপক্ষে হইলো জাপানি অথবা চাইনার সে একটা হিরো। তুমি যখনই অ্যাটাক করতে যাবে তোমাকে উর্গির দিকে খালি পিটাইবে, চক্ষু দিয়া খালি ধোঁয়া দেখবে, অন্য কিছু দেখবে না। এখন নিজে তুমি ডিটারমাইন্ড হও যে তুমি মাইর খাবা নাকি তুমি খাবার খাবা। না ওস্তাদ, খাওয়া লাগবে না, মাইরও খাওয়া লাগবে না। উঠু না খায়। এই শহরটা একটা জ্যামের শহর। এই জ্যাম না থাকলে আমাদের যে কি আয় যে বেড়ে যেত এটা আপনাকে বুঝাতে পারবো না। এই জ্যাম আমাদেরকে একদম ধ্বংস করে দিবে। আপনি কি প্রায় সময় ঢাকায় আসেন? না না, আমি মাসে একবার ঢাকা আসি, তো সবার জন্য কেনাকাটা করতে হয়। এর পরের বার আসলে আমার নাম্বারটা নিয়ে যান, আমাকে নক দিয়েন, আমি আপনাকে পিক করব। ম্যাডাম, জ্যামের কারণে দেরি হয়ে গেল। ট্রেনটা মিস করেন কিনা আল্লাহই জানে। এনেন টাকাটা রাখেন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি কি আপনাকে 500 টাকা বকশিশ দিতে পারি? না, লাগবে না, থ্যাংক ইউ। ম্যাডাম, আমি কি আপনার ব্যাগগুলো আগিয়ে দিব? না না না, এটা দরকার হবে না। আমি দাদা দাদা হচ্ছে এই তো আকাশটা নীল। সাদা। তোর ফোন কই? তোর ফোন কই? বাবা মারো কেন? আর মারবো না আমি। তোরে কতগুলো ফোন দিয়েছি, তোর ফোন নাই কেন? মামা ফোন করছিলা? আবার বলছিস ফোন দিছিলাম? তুই গন দেখ কতগুলো, মিনিমাম 20-25টা ফোন দিচ্ছি, আবার বলছিস ফোন দিচ্ছিলা? এটা কি ধরনের কথা বলছ তুই? ফোন ধরছ কেন? মামা সারাদিন মেলা কাজ করছি তো, এই জন্য ফোনটা ধরতে পারিনি। ও হ্যাঁ, আমি আর বুঝবো কেমনে? একজন প্যাসেঞ্জার টানছো, তার থেকে তো কোনো টাকা পয়সাই নাও নেই। বাহ বাহ বাহ, ভালো 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 নিতেছো তোমার। মামা ভাড়া না নেওয়ার মতোই, তবে হ্যাঁ নিছিও আবার। এটা ঠিক বুঝলাম না, নিশ্চয়ই হবে নি নেই মানে এই যে ফাইলে করছিস তো আমার সেই ফাইলে করে মানে এটা বুঝাবো। তেল খরচটা দিছি আর কি। তুই যে প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা যে নেস নাই, তাহলে ওইখানে বাড়ি ভাড়াটা দিব কেমনে? বাড়ি ভাড়া, তুই যে আমি থাকি, বাড়ি ভাড়াটা দিব কেমনে? দূর মামা, তুমি আছো ভাড়া নিয়া, আমি যে কই আছি এটা তোমাকে বুঝাই দিই। পরদেশি বন্ধু তুমি চোখে চোখ রাখো না, পরদেশি বন্ধু তুমি চোখে চোখ রাখো না, মনের সাথে মন মিলায়ে কাছে কাছে থাকো না, বুকের মাঝে ঘর বানিয়ে বুকের মাঝে থাকো না। ফুলে ফুলে
যেমন করে সুখের আলাপন, তেমন করে আমায় তুমি করে নাও না আপন। তোর কাছে মেয়ে মানুষের ব্যাখ্যা কি সমস্যা কি? একজনের প্রেমের চিঠি হিসাবে ফালাই রেখে গেছে। মানে কি ওই যাত্রী এই ব্যাগ ফালাই গেছে? আচ্ছা দেখি ব্যাগটা দেখ, ব্যাগটা দেখি, আমি দেখি ব্যাগটা কি এসে দেখি। তুমি এই ব্যাগটা কি করবা? ধরো না, এই ব্যাগ ধরবা না তুমি। আরে বেটা দেখতে হবে তো, এমন তো বোম থাকতে পারো তো, বুঝোস না কেন? তুই তো বাচ্চা মানুষ বুঝবি না। যে দে ব্যাগটা আমার কাছে। মামা তুমি জানো না মেয়ে মানুষের ব্যাগ ধরতে হয় না? সব জানি, সব বইপত্র পড়ালেখা সব শেষ করে আপনি এখান দে। বদমাস খাবার না। মেয়ে মানুষের বদমাস কিন্তু এটা কি কথা আমাদের শিখা। টাকা টাকা, এত টাকা, উফ, এতের উপর শান্তি পেলাম। মামা এই টাকা কিন্তু তুমি ধরবা না। এই ওই মেয়ে তো তোর মন দিয়ে জানাই, তোর তো মনের সাথে সাথে ধনী করে গিয়েছে, কতগুলো টাকা দিয়ে গেছে বেটা। মামা অন্যের টাকায় কিন্তু কখনো নিজের ভাগ্য খোলে না। এই টাকা আমি ফেরত দিব। রাখো এটা ভিতরে, রাখো। না রাখো, আমি রাখতেছি না, তুমি রাখো। এই টাকা আমি ওরে নিয়ে ফেরত দিয়ে আসবো। এটা দিয়ে আসবো, ওর টাকা, এটা আমার টাকা না। আরে কি ফেরত? আরে বোকা, এই কালে কি কেউ কাউ কাউ টাকা ফেরত এই দেয়, আমি দেই। ওই বেটা, ওই তুই কি ওই মাইয়ার ঠিকানা জানোস? আমি জানি ও কোন এলাকায় থাকে, ফুলতলা নবগ্রাম। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না। ওই বেটা, ওই ফুলতার নবগ্রাম হচ্ছে এতটুকু নাকি? ওটা বিশাল। ওর বাড়িঘরের ঠিকানা জানোস? কেমনে জানবি? বাড়ি ওইটা চিনি না, কিন্তু খুঁজে বের করবো। এত বড় ফুলতলা নবগ্রাম থেকে তুই যখন খুঁজবি, কয়টা বাড়ি খুঁজবি? হাজার 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 বাড়ি। তুমি আর আমি খুঁজবো, দুজনে মিলে খুঁজবো। মামা ও যেই মাপের সুন্দরী, ওই এলাকার যেই কোনো মানুষের বললে আমাকে দেখাই দেবো। আচ্ছা, এই যে বাড়ি ভাড়ার জন্য বাড়িওয়ালা যে লাথি দিব, সেটা কি করবি? মামা বাসা ভাড়া নিয়ে তুমি চিন্তা করো না। আমার বন্ধুর সাথে আমি কথা বলছি, ও টেলিফোনে আমাকে বলছে ও আমাকে কিছু টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি বাড়ি ভাড়া দিয়ে ফেলবো। এটা নিয়ে তোমার চিন্তার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওই নবগ্রামে কবে যাবি? কালকে সকালবেলা যাবো। কালকে সকালে চলে যাবি? তুমি কিন্তু আমার সাথে যাবা। আরে আমি কেন এসব কামে যাবো? না না না, আমি এসব কামে যাবো না। মামা তোমার ভাইগনা যে মেয়েরে বন দিছে, তুমি তারে দেখবা না? এমনও তো হইতে পারে তুমি মেয়ের গার্ডিয়ানের সাথে কালকে পাকা কথা বলে আসবা। ঠিক আছে, তাহলে তো আমাকে এই সুন্দরী মেয়েটাকে দেখতেই হয়। এই তো, এই না আমার মামুর মতন কথা। কিন্তু ব্যাগের দিকে কিন্তু মুখ চোখ দিবা না, বলে দিলাম। ঠিক আছে? ঠিক আছে, তো বললো কালকে। ঠিক আছে, আমি তোমার সকাল 5টার সময় ডাক দেবো। এত ভোরে? ওইটা হাত মুখ দিয়া রাস্তার মধ্যে নাস্তা করবো আমরা, ঠিক আছে? হায় হায় রে, আমার এতগুলো টাকা ও হারে রেখে চলে আইছে। আমারই ভুল হয়েছে, তোমার এই টাকাগুলো আনতে পাঠাতে যায়। এখন মন চাইতেছে এই লাঠি দিয়ে তোমার আমি পিটাই। আসলে তুমি একটা অপয়া। তোমার বিয়ে করার পর থেকে আমার একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আমি কি ইচ্ছা করে গাড়ির মধ্যে ব্যাগটা ফালিয়ে আসছি? ট্রেনটা ধরতে হবে, ট্রেনটা ধরার জন্য আমি ব্যাগটা ভুলে রেখে আসছি। এটা কি কও? তুমি যে জিনিসটা আনতে গেছো সেই জিনিসটা না নিয়ে তুমি দৌড় দিয়ে টেনে উঠছো। শুনো, আমার মন বলতেছে টাকাটা হারাই নাই। কি টাকা হারাইবো না? 5 লক্ষ টাকা, এতগুলো টাকা তুমি বলতে হারাইবো না? আরে এখন 5 টাকা পড়ে থাকলে 2 পা গাইলে কিছুক্ষণ পরে এসে ওই টাকার পাওয়া যায় না। আর 5 লক্ষ টাকা হারাইবো না? না, এই টাকার কি পাকা গজাইছে যে আমার বাড়িতে উড়ে এসে চলে আসবে? শোনো, আমি যে গাড়ির ড্রাইভারটা পাইছি সে খুবই ভালো মানুষ। আমার মন বলতেছে সে এসে টাকাটা দিয়ে যাবে। ড্রাইভার যতই ভালো থাক, টাকা পাইলে এই লোক কেউ সামলাইতে পারে না। আমার মনটা কইতেছে কালকেই টাকাটা চলে আসবে। তোর মন কে দিচ্ছে না? আমার মনে হচ্ছে এই লাঠি দিয়ে তোর মনটাকে আমি পিটাই। হইছে, এখন কি তুমি আমার উপরে রাগ দেখালে টাকাটা কি ফেরত আসবে? এতগুলো টাকা আমি কেমনে ব্যাকআপ দেব? শোনো, যা হইছে হইছে, উঠো, খাওন দিব। খাবার খাবা, উঠো। তোমার ওষুধ খাইতে হবে, খাবার খেতে হবে।
মামা ঠিক আছে গাড়ি? হ্যাঁ, সব তো তেল পানি মোবিল টেবিল তো সব ঠিকই আছে, টায়ার তো ঠিক আছে, আমার কাছে তো মনে হচ্ছে সব ঠিক আছে। কিন্তু আমি একটা যে বুঝলাম না, এত সাত সকালে যাওয়ার দরকার কি? একটা ঘন্টা একটু ঘুমাই নিতাম। আচ্ছা মামা, তুমি প্রতিদিন 10টা 10:30টার মধ্যে ঘুমাসো, হ্যাঁ। তোমার ঘুমে শেষ হয় না? না, আজকে একটা দিন যাব, দূরের রাস্তা, আবার ব্যাক করে আসা লাগবো, তোমার ঘুম শেষ হয় না। এটা কি ধরনের কথা মামু? চাচ্ছিলাম যে একটু বুঝুন না, একটু ছুটি দিয়ে একটু ঘুমাই টুমাই নিতে পারো। তুমি আমার বাপের হালা তো এই জন্যই। এটা কি? এটা তুমি যাও কেন? আরে এটা দিয়ে তুই গাড়ি চালাবে নাকি? তুই তো গাড়ি চালাবে, এটা লয়ে গাড়ি চালাতে হবে নাকি? না, স্টার্ট দে। ভাইরা, বিশ্বাস করো, বহুদিন পর লং ড্রাইভে বেরিয়েছি, আমার না অনেক আনন্দ লাগতেছে, খুব খুশি লাগতেছে। মামু ভালো তো লাগবে। রাত্রে যে এতবার করে বললাম চলো যাই ঘুরে আসি, তুমি তো আসতে চাইলে না, এখন বলতেছো ভালো লাগতেছে। আরে তখন তো আসতে চাই না, অন্য হিসাব করি। কি হিসাবটা কি শুনি? ওইটা তুমি বুঝবা না, ওইটা আমার অন্য হিসাব আছে। হিসাবটা কেমন করবা? তোমার রাত্র 8টার সময় তুমি শো, দুপুর 12টার সময় ওঠো, কাজকর্ম করতে হয় না, খাওয়ার শো। কষ্ট তো আমার, আমিও ড্রাইভ করবো, পয়সা আনবো, তোমারে খাওয়াবো, আমিও খাবো। তা তোমার ভালো লাগবে না? আমার ভালো লাগবে। এই গাড়িটা থামা, গাড়িটা থামা। গাড়ি কিসের জন্য থামো এটাকে বলো। এই গাড়ি থামা, গাড়ি থামা। কেন মামা, কেন, কি কারণে কি? আরে এইটা গাড়ি একবারে ফুলতলা নবগ্রামে গিয়ে থামবে, এর বাইরে কোনো কথা নেই মামা। দাঁড়াও না। না, গাড়ি দাঁড়া করানো যাবে না। এই যে নাও, এটা 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 পানিটা খাই, এটা বন্ধ নিতে বলো। কিচ্ছু হবে না মামা, এরকম অনেক করছো তুমি, করো, কোনো কথা নেই, করো, এটা যা বলছি তাই করো। এখন গাড়ি না, আমি গাড়ি থামাইতে পারবো না মামা। আমি কথাটা করে নিতে, মামা বুঝো না, দূর এটা তো সম্ভব না তো। মামা এই বয়স হয়েছে না, বয়সে কি বয়সে করা যায়? শোনো বলে একটা কথা ছিল। তোমার মামা, তোমার কি বয়স হয়েছে? তোমার বয়স তো বাও কি তাও। আমার দিকে তাকাও কেন? তুমি করো, তো পানি কি করবো? তুমি খাও, আমার খাওয়া লাগবে না, আমি খাই আসছি। এখানে তো আরো পয়সা পাইবো। তাহলে ফালাই দাও। মামু, সামনে তো দেখা যায় একটা চেক পোস্ট, আমার তো মনে হয় আমি পুলিশ দেখতেছি, তুমি দেখতেছো ঠিক? একটা আমার কাছে দে, আমি আমার কাছে রাখি। কেন তোমার কাছে কেন? পুলিশ তো বুঝোস টাকা, পুলিশ তো গাড়ি চেক করবো, টাকা তো অনেক বুঝোস টাকা, টাকা বেরো তো ঝামেলা হচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কাছে রাখো। ঠিক আছে। স্যার, স্যার আমার কাগজপত্র সব ঠিক আছে স্যার, ড্রাইভিং লাইসেন্সের সব আছে স্যার। এই যে আমার ব্যাগটা আমি একটু হাতে নিয়ে নিই। স্যার আমাদের কাগজপত্র সব ঠিক আছে স্যার, সব ঠিক আছে, সব ঠিক আছে স্যার। সব, কোনো সমস্যা নেই। দেখছি ঠিক আছে কিনা। এই সার্চ করো, ভালো করে সার্চ করো। না করো না, কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই। স্যার এ তো মনে হচ্ছে মদ। আরে না, কিসের মত? দেখি, এই এটা কি? এটা কিছু না। তোরা এটা খাস? না স্যার, না স্যার, এইটা কিছু না স্যার। এ থাম, ভয় পাচ্ছিস কেন? তোরা খাস, কিছু আমি না কিন্তু স্যার, খাই দেখি। আমার লাইসেন্স সব ঠিক আছে স্যার। লাইসেন্স ঠিক আছে, দেখি কাগজপত্র আমি। ঠিক আছে, আপনি কি দেখবেন? একটু খাবো, খেয়ে দেখি। খাবেন আপনি? হ্যাঁ, খুব বেশি ইচ্ছে হচ্ছে আপনার? তোমরা যখন খাও আমিও খাই। আচ্ছা খান, আপনি খান। এই আসো।
গাড়ি কিছু মামা গাড়ির তো ঝামেলা হইতেছে, স্টার্টটা বন্ধ হয়ে গেছে গিয়া। কিসের মধ্যে কি আমি বুঝলাম না স্টার্ট করতে পারি এত তো গাড়ি সুন্দরই চলছে একবার তো ট্রাবল দেখিনি তুমি সকালবেলা না গাড়ি তুমি চেক করলা, পানি কি চেক করছো? চেক তো ঠিক ছিল না এই যে গাড়ি ঠিক ছিল মোবিল ঠিক ছিল আন্দাজি রাখো। কি রাখো আরে লোকটারে নিয়ে মানে পারলাম না দেখছো মামু, মোবিল নাই। তাহলে এখন কি হবে মোবিল না থাকলে গাড়ি কেমনে চলবে এই তুমি সকালবেলা যে বললা মোবিল আছে, তো এখন কি হলো? মোবিল নাই কেন? তুমি কি চেক করছো? না না সকালবেলা তো আমি দেখছি পানি এই, দেখছি খাইয়ে ফেলছে গাড়ি। না না সকালবেলা পানি দেখছি মোবিল দেখছি সব তো ঠিক আছে তো আমি এখন আমি মোবিল নাই বরাবর কেন? দেখছি, ঠিক আছে কয় কিলোমিটার আসছে? মাত্র 50 কিলোমিটার আসছি, আমার মোবিল নাই। কি মোবিল খাই গেছে? তোমার চোখে কি দিছিলাম মামা? কি রে বৃষ্টি যদি ভিজে দিছি এখন কি উপায় আমি কি করতাম মামা? তো মোবিল মোবিল এখন আনতে হইব কোনো জায়গা থেকে। এটা তোমার কারণে না এরকম হইলে, এই কষ্টটা তোমার কারণে পাইতেছ। তুমি কি চেক করছো? তুই এই এলাকায় এই গ্রামের ভিতরে আমি মোবিল কই পাবো দাঁড়া দাঁড়া আমি একটু চিন্তা করি দোকান তো এখন দেখি না মামা, আশেপাশে তো কোনো দোকানই দেখি না আমি। দাঁড়া দাঁড়া কি রে ব্যাগ লয়ে করে খাস ব্যাগটা রাখ আরে ব্যাগ কেউ নিয়ে যেতে পারে মামা। রাখ, আমরা দুইজন আছে ব্যাগ কে নিয়ে যাবো ব্যাগ রাখ না 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 মামা, আমি এই রিস্ক নেবো না আমি। কোনো অসুবিধা আমি আছি তো না ব্যাগ রাখ। তুমি কি করবা? তোমার দেখলাম তো তুমি কি করছো। ওস্তাদ গাড়ি তো মনে হয় নষ্ট হয়েছে, ব্যাগটা টান দিয়ে লই আমু। ওই আলার পালা গাড়ি নষ্ট হয়েছে বড় গাড়ি ঠিকই বেরো তুই ব্যাগ লই আছো ওদের তো মজা ওটা আরে ওস্তাদ আরাম আরাম ওস্তাদ। ওস্তাদ গাড়ি তো লই গেল, পুঞ্জিবেটা তো শেষ। আরে লইয়া গেল ওস্তাদ। ওরে ধরেন ওস্তাদ, ধরেন ধরেন। ওস্তাদ আমগো বাড়ছে না, এ তো আমগো গাড়ি। ওরে ওস্তাদ, হ্যাঁ ওস্তাদ, ওস্তাদ ভালোই ভালো তো পাই গেছে। হ্যাঁ যাবো মামা তুমি কখন আসলা? কেমনে আসলা তুমি? তুই ভাবছিস আমি আসতে পারবো না? দেখ আমি তোকে ফালা ঠিকই একা একা নবগ্রাম গ্রামে চলে আসছি। মামা তুমি আসছো খুবই ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা এখন তো বাসা তো চিনি না, এটা কি করা? কাউরে জিজ্ঞাসা করো, কাউরে ভালো দেখো, আশেপাশে কাউরে যদি জিজ্ঞাসা করলে। কেউ আসে কিনা এখানে, আসে কিনা ওই যে একটা লোক আসতেছে। হ্যাঁ হ্যাঁ চলো, তুমি- দেখি। চলো তুমি দেখে আস। এটা জি জি থাকেন, আচ্ছা। আমি আসি। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ অনেক ধন্যবাদ। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কেউ আছেন একটু আসবেন। আপনি, আমি জানতাম আপনি আসবেন। সব ঠিক আছে? সব ঠিক আছে? সব কি ঠিক আছে? টাকা দেখেছেন? মানে আপনি ভালো করে দেখে নেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এই, তো বাড়িতে আর কেউ নাই, মুরব্বী কেউ নাই? হ্যাঁ আছে, আপনি আসেন। আসবো? চলো চলো। মামা তুমি কই বাইরে গেলা? আসো। মামা তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা মামা রাখি এখন। কি ব্যাপার
নাস্তা নিচ্ছেন না কেন? না না ঠিক আছে, আর আপনার সাথে আরেকজন ছিল, উনি কই? আমাদের গাড়িটা ওখানে রাখা তো, ওর জন্য ওখানে আছে সে। আমার বউয়ের দৃঢ় বিশ্বাস ছিল এই টাকাটা হারায় নেই, আপনি টাকাটা নিয়ে ঠিকই চলে আসবেন। জানেন, এই টাকাটা না পাইলে আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত। আসলে আমার বউ হলো আত্মভোলা মানুষ, কিন্তু মানুষটা খুবই ভালো। আমার এত সেবা যত্ন করে না, রাগের মাথায় অনেক কিছু কই, তারপর আমার বউরে না আমি অনেক ভালোবাসি। সে সব কিছু, আমার অত্যাচার, রাগ সব মুখ বুজে সহ্য করে। আসলে এই যুগে এরকম মেয়ে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তবে ভাইজান, পৃথিবীতে যে এখনো ভালো মানুষ আছে আপনারা না দেখলে বিশ্বাস করতাম না। আরখান কথা ভাইজান, আজকে দুপুরে কিন্তু আমার বাড়িতে ডাল ভাত খেয়ে যাবেন, আমার বউ রান্না করতেছে। আপনি ফোন দেন, ওনারে ফোন দিয়ে আমার বাড়িতে আসতে কন, আমরা একসাথে খাবো। ঠিক আছে। আপনি অনেক ভালো মানুষ, আপনি ভালো থাকবেন। তাহলে যে এত আশা, এত স্বপ্ন, কই আপনি তো আমাকে বললেন না যে আপনি ম্যারিড? আপনি তো জানতে চাননি। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, হয় আপনি শুনেননি অথবা অ্যাভয়েড করেছেন। যাই হোক, শেষের বেলায় আমি একটা মিষ্টি কষ্ট নিয়ে বিদায় নিচ্ছি। কষ্টটা হচ্ছে যে আমি হয়তো আপনাকে পেলাম না। আর মিষ্টি শব্দটা ব্যবহার করেছি এই জন্যই যে আপনি এমন একটা মানুষকে দেখাশোনা করছেন যেটা দেখে আমার মন ভরে গেছে। এখনও ভালো মানুষ, ভালো মেয়ে এই দেশে আছে, এটি আমার সান্ত্বনা। আমি আমার গন্তব্যে ফিরে যাচ্ছি, ভালো থাকেন। ও পাশানি শোনো, ও পাশানি, ও পাশানি শোনো, ও পাশানি কেন ভালোবেসে ঝরালে দু চোখের পানি। কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না, তুমিও তাই হবে জানি। ও পাশানি শোনো, ও পাশানি কেন ভালোবেসে ঝরালে দু চোখের পানি।